সাদ্দাম ভাই ওই যে মহাজন আইতাছে তাড়াতাড়ি ওঠো কোনো কোনো আমরা আইতাছে এ রুবেল তুই মেলা খারাপ করছ যা এখন একটু জিরাগা বেলা গড়াই হলো যা যা জিরাগা ভাই আর কয়টা বালতি আছে বালতিটি নামাই দিই পরে যাবো আরে ভাই ওরা পরে করন যাবো যা 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 জিরাগা যা 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 এই তুই নি খেলেছিস যা যা তুইও জিরাগা যা এই তোরে কইলাম আম গরনে খাইতে তুই কি নিয়েছ রুটি ও বন্ধু একটা রুটি আমি নিয়েছি তোর ভাবি দুইটা রুটি বানাইছিল আর একটা ডিম বাচ্ছিল পরে আদান ডিম আমারে দিছে আর সে খাইছে এই জন্য বন্ধু তোর সাথে ওই জায়গায় বসে খাই নাই কারণ তোরা তো অনেক খাবার নিয়েছ না আমি তোরা দিতে পারবো না আমি একাই রুটিটা খাইতে পারবো কিছু মনে করিস না এই জন্য আমি লুকাইয়া খাইছি ও আচ্ছা আমি ভাবছি যে কি নিয়ে এসেছিস পোলা মাংস এই জন্য আম করে তুই আই বললি এটা ভাবছি আচ্ছা খা ঠিক আছে কিরে সাবধান এত বেলা হয়ে গেল এখনো কাজ করতেছস মজন খামুনি হাতের কিছু কাজ আছে তো কাজটা শেষ করে মজন খামু ইদিরি বেলা গেছে তো কাজটা শেষ দিতে হবে তোর মতো লোক আছে দেখে আমার প্রতিষ্ঠান টিকা রয়েছে তোর আমার খুব ভালো লাগে এর জন্যই তুই কাজ কর আপনি যান আচ্ছা ঠিক আছে খাইয়া নিস দোস্ত আমি একটা জিনিস বুঝলাম না মহাজনের যখন আশেপাশে দেখে তখন সাদ্দামে আম করে জিরাবার কই কে এটা বুঝোস নাই সে চায় সবসময় মহাজন তারে ভালোবাসুক আয়োজনে তারে কামের মধ্যেই পায় অথচ সারা দিন দেখ কাম করতে করতে আমাকে জীবন যায় যায় অবস্থা অন্যরা কিছু কই না কি লেগে জানো যে আমি জানি যে চোরের 10 দিন গৃহস্থর হলে একদিন ধরাও একদিন পড়বই আমি দোস্ত কোনো টেনশন করিস না মহাজন আসুক আল্লাহ দেখবি একদিন দেখাইবই বুঝছো তোরা এনে বই খালি গল্পই করস কাম কাজ করস না নবাব সাইজা গেছস আমার তো প্রতিষ্ঠানে 12টা বাজাবি তোরা আসসালামু আলাইকুম ভাই আর রাখ তোর সালাম খালি সালাম দিলে হবো হ্যাঁ কাম কাজ করবো কারা ভাই আমরা কাজই করি এই মাত্র আমরা দুইজন লোক এখানে এসে ওটা আমি জানি তোমরা কত কাজ করো আমার জানা আছে ভালো করে যা কামে যা চল সারাদিন খালি বইয়া গল্প আর তোর কামে ফাঁকি দেওয়ার মতো উস্তাদ হয়ে গেছে কেরা জানা আছে কেরা ভালো করে কাম করে আমার সাবধানই বালা তোরা কি কাম করস খালি আটাও মহাজন আইছে 5টার সময় বেতন দিবা যাওয়া না বেতন খাওয়াই দাও দোস্ত চালু কর রাখ কইছে রাখ আর কাজ করা লাগবে না এদিকে আয় আসসালামু আলাইকুম মহাজন ওয়ালাইকুম সালাম এই তো অগর টাকা দিয়ে গেতেছি অগর বেতন আজকে একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম ভাই বুঝলাম না অন্যদিন আমাকে বেতন দেন না আজকে এত তাড়াতাড়ি বেতন দিয়ে দিলেন এই যে 50 টাকা তখন দুজনে আজকে বকশিশ দিলাম সময় চা পানের লেগে ধমকাইতেন আর আজকে আপনি আমাদের 50 টাকা করে দিয়ে যাইতেছেন কারণ তো একটা আছে কাজ কর পরে বুঝবি রাখ 5টার আগে তোরা চলে যা ওমা কিরে কি বুঝলি ভাই সবসময় টাকার লেগে ধমকাইতো আর আজকে আমাকে সময়ের আগে চলে যেতে কইতাছে শুন আপনি যেটা আছে তাড়াতাড়ি করবি 1 সেকেন্ড জানি দেরি হয় না তো আমাকে তোর কাছে রাখ আমার নাই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কাম কিরে সাবধান তোর কামে এখনো শেষ হয় নাই নাম হজন কাজ শেষ নাই বালুটি নিয়া তারপর আজকে মজন কাজটা শেষ দিন ঠিক আছে এডি সব নিবি আজকে তারপরে তুই যাবি যদি সকাল হয় তারপরে তুই শেষ করে তুই যাবি আজকে মজন আসো দিন 5টার আগে টিয়া দিয়ে দিন আজকে এরকম আচরণ করতেছেন কি মজন আজকে এরকম করতেছি কিসের জন্য এটা তুমি বুঝো না হ্যাঁ বাবু সোনা জান কেমন আছো আজকে আমার কি পাক করছো চিংড়ি মাছ ও আমার ফেভারিট জিনিস পাক করছো আজকে আর বচম বচম করে খামু আরে না আমার হগ্গ সময় তো কাম করো না কেনা আমি যে খালি কাজ করি কুসুম জানো যে মহাজন যে সময় টাহে সে সময় একটু কাম করি আর খালি কাম লাগানো হুকুম পারি আর বেশ কাম করো না গেলা আজকে আয়ের আমার ফেভারিট খাওয়ার মাচুম মুচুম করে খামু এবার বুঝছো চান্দু তুমি মহাজন আমার এইবারের মতো মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে গা আমি আর কোনদিন কাম ফাঁকি দিব না মহাজন আচ্ছা তুমি কতটুকু কাজ পারো এই বালুডি আজকে সরাইয়া নিয়ে তারপর তুমি বেতনের জন্য আসবা ঠিক আছে আপনার আগেই কইছিলাম এবারে কাম ফাঁকি দিবেন না কাম ফাঁকি দিছেন জানছেন না মহাজন আপনি তো তেমু বউয়ের হাতে কথা কইন আপনি তো বউরে পূজা হবাইন আমি তো টেহা না নিয়ে গেলে বউ আমারে গুতাবো আসলে রে কামটা ফাঁকি দেওয়ার চরম ভুল হয়ে গেছে গা এই যে আমার কাছে 200 টাকা আছে বুঝছস এডি নিয়ে তোর বউয়ের কাছে দিবি দেয়ারে কবি মহাজনের কাছে আজকে টাকা নাই কালকে টাকা দিয়ে দিব আর এই যে কাম এটি তাড়াতাড়ি শেষ কর বন্ধুরা কাজকে ফাঁকি দিয়ে নিজেকে চালাক বাবার কিছু নেই বরং কাজই আপনাকে ফাঁকি দিয়ে যাবে।